আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি নায়াগ্রা ফলস, কানাডা থেকে। আপনারা যদি নায়াগ্রা ফলসের কানাডার সাইডে বেড়াতে আসেন বা কানাডার টরন্টোতে বেড়াতে আসেন, তাহলে আপনি অবাক হবেন যে রাস্তায় এত ভারতীয় ভাই-বোনেদের দেখে বা আপনি যেখানেই যাবেন। এমনকি আমি যখন ইমিগ্রেশন ক্রস করছিলাম, তখন আমার যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন উনিও ভারতীয় অর্থাৎ ইন্ডিয়া থেকে আসা। আমরা কথা বললেই বুঝতে পারি বা চেহারা দেখলেই বোঝা যায়। সো এটা দেখে আপনারা হয়তো অবাক হবেন যে এত বেশি ভারতীয় কেন বা ভারতীয়রা কিভাবে এত সহজে কানাডা আসে? সেটা নিয়েই কথা বলব যে কেন ভারতীয় ভাই-বোনদের সংখ্যা কানাডায় এত বেশি বা বাংলাদেশ থেকেও যদি আপনারা কানাডায় আসতে চান, আপনাদের কি করতে হবে সেই সম্পর্কে। আশা করি নায়াগ্রা ফলসের এই এরিয়া, কানাডার এই সুন্দর এরিয়া সেটা দেখার পাশাপাশি আমার যে কথাগুলা সেটাও আপনাদের অনেক ভালো লাগবে। কানাডা বিশাল বড় দেশ। এই দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম। তাই তারা ১৯৬০ সাল থেকেই বিদেশ থেকে স্কিলড লেবার সেটা নিয়ে থাকে। তারা একটা পয়েন্ট সিস্টেম চালু করেছে। আপনি যদি অনার্স পাস করেন তাহলে আপনার একটা পয়েন্ট, মাস্টার্স পাস করলে আপনার পয়েন্টটা আরও বেশি। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আরও বেশি পয়েন্ট। সেই পয়েন্ট তালিকায় যে যত উপরে থাকবে সে তত সহজে কিন্তু কানাডায় আসতে পারে। তাই লোকজন কানাডায় স্কিল লেবার হিসাবে আসে। এখানে এসে তারা কাজ করে, এখানে এসে স্থায়ী হয় বা এখানে এসে নাগরিক হয়। যেহেতু কানাডা ইমিগ্রেন্ট নিচ্ছে, তাই কানাডা যারা বিদেশে আসতে চায় তাদের জন্য এখন প্রিয় দেশ হচ্ছে কানাডা। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছিল যে তারা ১.৫ মিলিয়ন ইমিগ্রেন্ট নিবে। সো বুঝতেই পারছেন প্রায় ১৫ লক্ষ ইমিগ্রেন্ট তারা নিবে। এর মধ্যে ৭.৫ লক্ষ নিবে ২০২৪ সালের মধ্যে। আর ২০২৫ সালের মধ্যে তারা নিবে আরও ৭.৫ লক্ষ। টোটাল ১৫ লক্ষ ইমিগ্রেন্ট আসবে। তাই আপনার যদি যোগ্যতা থাকে বা আপনি যদি এখন আবেদন করেন তাহলেই কিন্তু আসতে পারবেন। কারণ এটা বিশাল একটা সংখ্যা। তারা ২০২৩ সালে মনে হয় ৫ লক্ষ নিয়েছিল। সেটাই ছিল ম্যাক্সিমাম। এর চাইতে আরও বেশি কিন্তু দেখুন নিচ্ছে। সো আপনার যদি এখন যোগ্যতাগুলা থাকে, তারা যেই যোগ্যতা বা যেই ক্যাটাগরি অনুযায়ী নেয়, তারা চায় যে আপনি ফ্যামিলি ইমিগ্রেন্ট হিসাবে না আসেন। যে এই জায়গায় আসলেন, আসার পর এখান থেকে সুবিধা নিলেন। কারণ আমেরিকা বা কানাডায় যে স্বাস্থ্যসেবা সেটা ভালো। সেই তুলনায় কানাডায় আবার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। আপনি বিনা খরচে চিকিৎসা করবেন বা এখানে বয়স্ককালীন অনেক ভাতা রয়েছে। আপনি এই জায়গাটায় এসে বসে থাকলেই সরকার আপনাকে টাকা দিবে বা সেটা আপনি মাসে, মাসে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই ফ্যাসিলিটিসগুলা যারা নিতে চায়, তারা চায় না যে এরকম লোকজন আসুক। তারা চায় যারা এই জায়গাটায় এসে কাজ করবে, যারা তাদের যেই এখানে যেই তাদের চাহিদাটা রয়েছে যে তাদের যে শ্রম বা যেই শ্রমশক্তি যেই সংখ্যাটা কমে যাচ্ছে বা কাজের লোক কমে যাচ্ছে, তারা চাচ্ছে যে লোকজন আসবে এই জায়গাটায় কাজ করবে বা এখানে আপনি পড়ালেখার জন্য আসেন, আসার পর আপনি পিআর নেন, তখন আপনি চাকরি করবেন, সরকারকে ট্যাক্স দিবেন। তারা এরকম লোকজন চাচ্ছে, তারা স্কিলড বা দক্ষ লোকজন চাচ্ছে। এই চ্যানেলটা কিন্তু চালু আছে। যেহেতু ইন্ডিয়া বিশাল দেশ এবং তাদের দক্ষ, এডুকেটেড, শিক্ষিত জনশক্তি রয়েছে, তাই তারা কিন্তু অ্যাপ্লাই করে। তারা স্টুডেন্ট হিসাবে ওই জায়গাটায় আসে এবং তারা স্কিলড মাইগ্রেশনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবেও কিন্তু তারা কানাডায় আসে। তাই কানাডায় প্রচুর ভারতীয়দের বসবাস। এবং আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে যেহেতু ভারত বিশাল দেশ, অনেকেই তাদের নিজস্ব স্টেট বা নিজস্ব রাজ্যে থাকতে চায়। অনেকে এটা বলে যে আমি যদি নিজের রাজ্যে চাকরি না পেয়ে অন্য রাজ্যে চাকরি করতে যাই, আমার সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, এর চাইতে দেশের বাইরে থাকাটা অনেক বেশি সহজ। কারণ আপনি একটা নিজের দেশেই কিন্তু অন্য রকম সংস্কৃতিতে বা অন্য ভাষায় মানুষের সাথে যখন আপনি মিশবেন, এর চাইতে আপনি যখন বাইরে আসবেন সেখানে আপনার দেশীয় সকল ফেসিলিটিস অ্যাভেলেবেল। সেই সাথে আপনি একটা উন্নত জীবনযাপন এই জায়গাটায় পাচ্ছেন। তাই প্রচুর ভারতীয়রা কিন্তু দেশের বাইরে থাকে। আপনারা যারা স্কিলড মাইগ্রেশনে কানাডায় আসতে চান, আপনাদের যেটা করতে হবে, আপনারা যারা অলরেডি চাকরি করছেন, আপনাদের একটা অভিজ্ঞতা রয়েছে, আপনাদের একটা ডিগ্রি আছে। সো আপনারা এই আপনার যেই সিভি বা রেজিউমি সেটা ইভ্যালুয়েশন করে দেখুন যে আপনার কত পয়েন্ট, কোন ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন।
তারপর আপনারা আবেদন করুন। আবেদন করলেই কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। যেহেতু সংখ্যাটা বিশাল, তারা কিন্তু ক্যাটাগরাইজ করেই কিন্তু নেয়, যে তারা দেখে, হিসাব করে দেখে যে কোন ক্যাটাগরিতে তাদের লোকের প্রয়োজন বা কোনটা সংখ্যায় কম, যেই জিনিসটা তাদের ফিল আপ করতে হবে। তারপর কিন্তু আপনারা আসবেন কানাডায়, এসে চাকরি করবেন। কিন্তু আসার পর কিন্তু কিছু চ্যালেঞ্জ আবার রয়েছে। অনেক সময় যেটা হয় যে এই জায়গায় আপনার একটা ডিগ্রি নেওয়ার প্রয়োজন হয় বা এখানে কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেটা কিন্তু আবার চ্যালেঞ্জিং। সেটার ক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু অনেক সময় পিছিয়ে থাকি, যে আপনার যোগ্যতা রয়েছে কিন্তু এই জায়গায় আসার পর আপনি আপনার যোগ্যতার চাকরি অনেক সময় পাবেন না যদি আপনি এখান থেকে একটা ডিগ্রি না নেন। তাই সেই দিকগুলোও কিন্তু আপনারা দেখবেন, যে আপনি কানাডায় শুধুমাত্র আসলেই সমাধান নয়, এখানে এসেও যেন আপনি ভালো করতে পারেন, সেই অপরচুনিটিও যেন থাকে। আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে যেতে পারি। জিনিসগুলো একদিকে যেমন সহজ, আরেকদিকে হচ্ছে কঠিন। আপনাকে নিজে নিজেই কিন্তু এই জিনিসটা জানতে হবে, কারণ ওরা ওদের ওয়েবসাইটে সব কিছুই কিন্তু ইনফরমেশান দিয়ে থাকে। আপনার এই সম্পর্কে একটু স্টাডি করা উচিত, এই জিনিসগুলো জানা উচিত। বা অনেক সময় অনেকেই যে যারা ইমিগ্রেশন লয়ার হিসাবে কাজ করে, যারা এই জিনিসগুলো হেল্প করে, তাদের মাধ্যমে আসে। কিন্তু সহজে আসতে গিয়ে অনেকে আবার প্রতারণার শিকার হয়। তাই খুব সহজে বা অন্যের মাধ্যমে সবসময় অন্যের উপর নির্ভর করে আসার চেষ্টা করবেন না। নিজেও এই জিনিসগুলো জানুন, সব জিনিসগুলো অনলাইনে পাওয়া যায়। আমি এই মুহূর্তে বসে আছি নায়াগ্রা ফলস কানাডার সাইডে। কানাডার এই সাইডটা খুবই সুন্দর। এখানে যেমন অনেক ভালো ভালো হোটেল রয়েছে, এখানে যেমন টাওয়ার রয়েছে। আপনি এই স্কাইলন টাওয়ার থেকে নায়াগ্রা ফলসের পুরো ভিউ দেখবেন। তারপর এই জায়গাটা দেখুন একদম কাছে থেকেই, অর্থাৎ আপনার সামনে যে পানিটা নিচে পড়ছে সেটা আপনি দেখতে পাবেন। খুব সুন্দর এনভায়রনমেন্ট এই জায়গাটায়। আর এখান থেকে সবগুলা ফলস একসাথে দেখা যায়। আপনি যদি আমেরিকান সাইডে আবার আসেন, তাহলে আবার এই যে কানাডার মানুষগুলা বা কানাডার যে এই সাইডের ভিউ, সেটা আবার দেখা যায়। প্রচুর মানুষ দেখুন আসে প্রতিদিন এই জায়গাটায়। এই যে সুন্দর ভিউ, এই যে একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা জিনিস নায়াগ্রা ফলস, সেটা দেখার জন্য আসে অনেকেই। আবার দেখুন নিচে ট্যুর আছে, আপনি জাহাজে করে একদম কাছাকাছি যেতে পারবেন, এই জায়গাটায় যায়। আবার উপর থেকেও দেখতে খুবই সুন্দর। আমরা যখনই আসি তখনই এই জায়গাটায় দেখা যায় বৃষ্টি হয়, কিন্তু আজ আবহাওয়াটা একটু ভালো। সো এরকম রৌদ্রোজ্জ্বল দিনে এই জায়গাটায় বসে থাকতেই ভালো লাগছিল। প্রচুর মানুষ এসে দেখুন জাস্ট এই জায়গাটায় বসে আছে। আশেপাশে যে পার্কগুলো ওরা তৈরি করেছে, সেই পার্কগুলোতেও আপনি বসে থাকতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। পিকনিক করার ব্যবস্থা, অনেকেই যারা কাছাকাছি থাকে, আমেরিকান সাইডে হোক বা টরন্টোতে হোক, টরন্টোর খুব কাছেই কিন্তু এই নায়াগ্রা ফলস, এই 2 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তারা এই জায়গাটায় চলে আসে, বন্ধুদের সাথে একসাথে চলে আসে। আপনারা যারা কানাডায় আসতে চান, আমি সবসময় বলি যে পড়ালেখার জন্য আসেন বা এই জায়গায় এসে একটা ডিগ্রি নেন, তাহলে আপনার চাকরি পাওয়াটা অনেক ইজি হবে। আর যারা অলরেডি চাকরি করছেন দেশে বা আপনার অভিজ্ঞতা আছে, আপনি আপনার নিজেকে মূল্যায়ন করে দেখুন যে আপনার পয়েন্ট কেমন বা কোন ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন। কারণ কানাডার মতো দেশে কিন্তু প্রচুর লোক নেবে। তাই আপনি একটু যদি নিজেকে সময় করে নিজেকে রেডি করেন যে কী কী রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন, কী কী যোগ্যতা থাকলে বা কিভাবে সেই যোগ্যতা পূরণ করলে আপনি এই জায়গাটায় আসতে পারবেন, সেই যোগ্যতাটা পূরণ করে তারপর আপনি অ্যাপ্লাই করুন, ইজি এই জায়গাটায় চলে আসতে পারবেন। কারণ এই দেশগুলা তারা চায় যে যোগ্য লোকগুলো আসুক, স্কিল্ড এমপ্লয়ি। তারা চায় যে যাদের দক্ষতা রয়েছে তারা যেন এই জায়গাটায় এসে কাজ করে এই উন্নত দেশকে আরও বেশি সমৃদ্ধ করতে পারে। আজ এ পর্যন্তই। আপনারা যারা কানাডা আসার স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনা ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।